আচ্ছা, আপনি কি জানেন আপনি কে? আপনার পৃথিবীতে কাজটা কি বা আপনার পরিচয় কি? হ্যাঁ, আপনারা এই প্রশ্নটা শুনে হয়তো অনেকে ভাবছেন বা বলবেন যে এটা আবার কি ধরনের প্রশ্ন করছে, আমি আমার নিজেকে চিনি না আর আমার কাজ সম্বন্ধে জানি না। আজ আমি জানাতে চলেছি সেই গুরুত্বপূর্ণ তথ্য যেটা হয়তো আপনারা আগে কোনো দিন শোনেননি, অথবা শুনে থাকলেও হয়তো সেভাবে গুরুত্ব দেননি। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই কর্মব্যস্ত জীবনে আমরা সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্তই থাকি, কিন্তু নিজেদেরকে কখনোই টাইম দিতে পারি না। সকালে আমরা দাঁত মেজে স্নান সেরে রান্না বান্না করে যে যার ডিউটিতে চলে যাই, প্রফেশনের জায়গায় চলে যাই। তারপরে রাতে ফিরি, রাতে ফ্যামিলিদের টাইম দিতে হবে, সেখানে টাইম দিই আমরা। তারপরে খাওয়া দাওয়া শোয়া, সেই সকালে আবার ওঠা, একই কাজ, তাই তো? এই সমস্ত কাজের মধ্যেই আমরা নিজেকে এনগেজ করে রাখি। আর এই কাজের মধ্যে আমাদের নিজেদেরকে টাইম দেওয়ার বা নিজেদের নিয়ে ভাবার কোনো রকম সময় থাকে না, তাই তো? ঠিক বলছি তো আমি? তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে এই সমস্ত কাজের মধ্যেও আপনি একটু নিজের জন্য একটু টাইম যদি বার করতে পারেন, তাহলে দেখবেন আপনি অনেক কিছু সমস্যার সমাধান করতে পারছেন। সেটা কেমন? যেমন আমরা নিজেকে কখনো প্রশ্ন করি না যে আমি কি, বা আমি কোথা থেকে এসেছি, আমার পরিচয় কি, এই পৃথিবীতে আমার কাজটাই বা কি, আমার এই ভগবান যে আমাদেরকে এই পৃথিবীতে ধরাধামে পাঠিয়েছে, সেটা কি শুধুমাত্র এই সংসার ধর্ম, জীবনযাপন বা এই প্রফেশনের জায়গায় কাজ করা, সবাইকে নিয়ে চিন্তা করা, ভাবনা করা, শুধু কি এইটাই? আর কিছুই আমাদের কাজ থাকতে পারে না? সেই সব প্রশ্ন আমরা নিজেদেরকে কিন্তু করি না। তাই বলবো বন্ধুরা, আপনারা কমপক্ষে নিজেদের জন্য যদি একটু টাইম বার করতে পারেন, তাহলে বলবো আপনারা অনেক 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 সমস্যার সমাধান করতে পারবেন, বা নিজেরা এই যে যেই প্রশ্ন এতদিন ধরে ধরুন খুঁজছিলেন, সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যেতে পারেন যদি নিজেদেরকে টাইম দিতে পারেন। তো তাই বলবো আপনাদের কাছে আমার অনুরোধ, কমপক্ষে 5 থেকে 10 মিনিট রোজ যদি নিজেদেরকে একটু টাইম দেন, তাহলে দেখবেন অনেক অনেক সমস্যার সমাধান হচ্ছে। সেই সময়টা কখন? সেই সময়টা একদম মর্নিং টাইম, 5টা থেকে 6টার মধ্যে, যেটাকে আমরা ব্রহ্ম মুহূর্ত বলি। এই সময় পরিবেশ ভীষণ ভীষণ শান্ত থাকে। আর এই সময় যদি আমরা সবাই 5 থেকে 10 মিনিট একটু বসতে পারি, একটা নিরিবিলি জায়গায়, শান্ত জায়গায় একদম বসে আমরা যদি চোখ বন্ধ করে আইব্রো ঠিক মাঝখানে, যেটাকে আমরা থার্ড আই বলে থাকি, সেদিকে আমরা ফোকাস করে শুধুমাত্র আমরা নিজেদের শ্বাস প্রশ্বাসের দিকে ধ্যান দেবো, শুধু নজর দেবো যে শ্বাস আমরা কিভাবে নিচ্ছি আর কিভাবে ছাড়ছি। সেই দিকে যদি আমরা ধ্যান দিতে পারি, তাহলে দেখবেন আপনাদের গভীর থেকে গভীরতম সমস্যার সমাধান হচ্ছে। যেই প্রশ্নের উত্তর এতদিন ধরে খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না, সেই সমস্ত প্রশ্নের উত্তর ধীরে ধীরে পেতে শুরু করছেন। এগুলো যদি আমরা রোজ করতে পারি, তাহলে দেখবেন আপনি আপনার মধ্যে যে এংজাইটি ছিল, ডিপ্রেশন একটা ছিল, যে চিন্তা ভাবনা অতিরিক্ত করছিলেন, সেগুলো দেখবেন ধীরে 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 আস্তে আস্তে কমে যাচ্ছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, রোজ আপনারা 5 থেকে 10 মিনিট টাইম বার করে একটু এটা করুন, অবশ্যই করবেন। এবং আমাকে কমেন্ট করে কিন্তু প্রত্যেকে জানাবেন যে করলেন কি না। আমি প্রত্যেকের কমেন্ট পড়তে চাই, যে করে কী ধরনের অনুভূতি আপনাদের হলো, সেটা আমি একটু জানতে চাই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই করুন এটা, আর আমাকে কমেন্ট করে জানান। আমি তার উত্তরে সেটা আমি কী হবে সেটা বলতেও পারবো, বুঝতেও পারবো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন। আপনার জীবন খুশিতে ভরে উঠুক, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। থ্যাংক ইউ সো মাচ।